ডিয়ার স্টুডেন্টস এবং ম্যাথ লাভার, প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে সমানুপাতের প্রপার্টিজ উপর ভিত্তি করে বিভিন্ন সমস্যার সমাধান। বিগত ভিডিওতে এই নিয়ে আমরা 5টি প্রবলেমের সমাধান করেছিলাম। যদি কেউ না দেখে থাকে বা দেখেও থাকো, তাহলে সেই সমস্যার সমাধান সেই ভিডিওটা গিয়ে দেখে নাও। আজকে সেই কয়েকটা সমস্যার সমাধান আজকের এই দ্বিতীয় ভিডিওটিতে করব। মন দিয়ে শুনবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব উপকার লাগবে। আরেকটা কথা বলি, যে ভিডিও চলতে চলতে তোমরা কিন্তু স্কিপ করে যেও না, তাহলে যে ভিডিও যে মজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুরু করা যাক আজকের সমানুপাতের প্রপার্টিজ উপর ভিত্তি করে বিভিন্ন সমস্যার সমাধানের দ্বিতীয় ভিডিও। তোমাদের সামনে যে সমস্যাটি আমি হাজির করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা বলে আমার মনে হয়। কেননা এখানে সমানুপাতের যে প্রপার্টিজ গুলো আছে, তার মধ্যে সংযোজন পদ্ধতির একটা পদ্ধতি আছে। সংযোজন পদ্ধতি, সেই সংযোজন পদ্ধতির যে বিভিন্ন রকম ভাগগুলো আছে, এই অঙ্কের মধ্যে কিন্তু তা পাওয়া যাবে। দেখো এক এক করে সেই সংযোজন পদ্ধতির বিভিন্ন ধরনগুলো এই অঙ্কে কিভাবে প্রয়োগ হচ্ছে তোমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে। দেখো, আগে আমাদের জানা দরকার যে সংযোজন পদ্ধতির বিভিন্ন দিকগুলো কি কি। ধরা যাক a by b is equal to c by d is equal to e by f হয়, তাহলে এদের প্রত্যেকটির মান নিম্নলিখিত প্রত্যেকটির মানের সঙ্গে সমান। প্রত্যেকটির মানের সঙ্গে সমান। কি কি ক্ষেত্র আছে দেখে নি। নাম্বার 1, এগুলো যোগ করব। a প্লাস c প্লাস ই ডিভাইডেড বাই b প্লাস d প্লাস f একটা। 2 নম্বরে দেখো, 2 নম্বরে হচ্ছে a মাইনাস c মাইনাস ই ডিভাইডেড বাই b মাইনাস d মাইনাস f। 3 নম্বরে দেখো a প্লাস c মাইনাস ই ডিভাইডেড বাই b প্লাস d মাইনাস f, এটা হবে। 4 নম্বরে দেখো a মাইনাস c প্লাস ই ডিভাইডেড বাই b মাইনাস d প্লাস f। আরেকটা হচ্ছে যে ax প্লাস cy প্লাস ez ডিভাইডেড বাই bx প্লাস dy প্লাস fz, যেখানে x not is equal to 0, y not is equal to 0, z not is equal to 0। দেখো, সংযোজন পদ্ধতির
যদি ধরা হয় a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ হয়, তাহলে এদের প্রত্যেকটির মান অর্থাৎ a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু এফ হয়, তাহলে নিম্নলিখিত প্রত্যেকটি মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ সমান সমান a প্লাস সি বাই ই, a প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ। আবার a বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ সমান সমান a মাইনাস সি মাইনাস ই ডিভাইডেড বাই বি মাইনাস ডি বাই ডি মাইনাস এফ। এইভাবে এই প্রত্যেকটির অনুপাতের মানের সঙ্গে এদের মানে সমান হবে। এটা হচ্ছে সংযোজন পদ্ধতির বিভিন্ন দিক। এইটাকে কাজে লাগিয়ে আমরা এই সমস্যার সমাধানটা করব। দেখো কিভাবে করছি সমস্যার সমাধানটা। দেখো এখানে এটা একবার ফেলছি, এটা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি একটা প্রপার্টিস দেখো সংযোজনের। এখানে এটাতে a বাই বি, এটা সি বাই ডি, এটা ডি বাই ই হয়, তাহলে কি হবে আমরা কি করি যে একবার করেছিলাম যে a মাইনাস সি মাইনাস ই, তাহলে এটা মাইনাস করে দেখি তাহলে কি হয়। দেখো এটা সমান সমান কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে এভাবে করব 3a মাইনাস বি মাইনাস 3b মাইনাস সি মাইনাস 3c মাইনাস এ। এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি কি হয়। উপরে দেখি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই 3a মাইনাস বি মাইনাস 3b প্লাস সি মাইনাস 3c প্লাস এ। এটা সমান সমান কি হয়, উপরে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, তাহলে উপরে কি থাকছে মাইনাস 2z ডিভাইডেড বাই নিচে কি থাকছে দেখো 3a আর এ যোগ করলে কত হয় 4a, মাইনাস বি আর মাইনাস 3b করলে কত হয় মাইনাস 4b, আর 3c থেকে মাইনাস 3c থেকে প্লাস সি করলে মাইনাস 2c। তাহলে পরেরটা দেখো মাইনাস 2z ডিভাইডেড বাই এখানে 2 কমন, তাহলে 2a মাইনাস 2b মাইনাস c। এখানে 2 2 কেটে গেল, তাহলে পাচ্ছি কি জেড ডিভাইডেড বাই মাইনাস 2a মাইনাস 2b মাইনাস সি। এইবারে দেখো এখানে জেড আছে, এখানে দেখো সি জেড দরকার আমার, তাহলে আমি সি জেড করতে গেলে এখানে সি এর সঙ্গে গুণ করতে হবে, সি দিয়ে গুণ করতে হবে জেডটাকে। এটা যদি সি দিয়ে গুণ করি নিচেও সি দিয়ে গুণ করব, তাহলে আমরা সমান হয়ে যাবে। দেখো তাহলে উপরে সি দিয়ে গুণ করি, সি দিয়ে গুণ করলে কত হয় সি জেড, আর নিচে যদি সি দিয়ে গুণ করি তাহলে মাইনাস 2ac মাইনাস এ মাইনাস এ প্লাস 2bc মাইনাস এ মাইনাস এ প্লাস সি স্কোয়ার। এটা হলো সাজিয়ে নিই, তাহলে সি জেড ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস 2ac। এটা একটা হলো সি জেড বেরোলো, তাহলে এক্স বি ওয়াই এইভাবে আমরা বের করব। তাহলে সংযোজনের একটা দিক, তাহলে উপরে কি হয় উপরে মাইনাস করে করে এই প্রপার্টিসের কাজে লাগে আমরা একটা জিনিস পেলাম। সংযোজনে আরেকটা দিক আমরা
ব্যবহার করে আমরা এ এক্স আর বি ওয়াই এর মানটা বের করব। দেখো কিভাবে বার করছি। এটাকে যদি আমি রাখি, ফের আমরা লিখবো আবার, ফের এটা আমি লিখবো কিভাবে, ওটাই লিখি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3a মাইনাস বি। তোমরা খুব মন দিয়ে শোনো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3b মাইনাস সি ইজ ইকুয়াল টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই 3c মাইনাস এ। এটা গেল অন্যটা, এই অন্য পোর্শন, এটা পোর্শনটা এবার আমি লাইন আপ করলাম। এইবার দেখো এটাকে কি করছি, এটাকে আমি কি সমান সমান কি লিখতে পারি, আমি এ প্লাস বি, এটা উপরটায় প্লাস তারপরে মাইনাস, এই প্রপার্টিসটা আমরা লিখেছিলাম, সেইটাকে কাজে লাগাবো। দেখো কি করছি, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স, এটা লাগাচ্ছি। তাহলে এইটাকে একই রূপ নিচে লাগাবো, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি মাইনাস 3c মাইনাস এ। দেখো ক্যালকুলেশন করছি, ওপরে ব্র্যাকেট থেকে বার করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি মাইনাস 3c প্লাস এ। তাহলে এখান থেকে কি পাই, মাইনাস প্লাস এক্স কেটে গেল, জেড কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড, পড়ে থাকে কি 2y ডিভাইডেড বাই নিচে কি পাচ্ছে 3a আর এ যোগ করলে কত হয় 4a, বি 3b থেকে একটা বি বাদ দিলে কত হয় প্লাস 2b, আর এখানে কি আছে দুটোই মাইনাস, তাহলে সি মাইনাস সি আর পড়ে গেলে মাইনাস 4c। তাহলে এখানে কি আছে 2yটা রাখলাম ডিভাইডেড বাই, এখানে 2 কমন যাচ্ছে, তাহলে 2a প্লাস বি মাইনাস 2c সমান সমান, এখানে 2 কেটে দিলাম, তাহলে এখানে y ডিভাইডেড বাই 2a প্লাস বি মাইনাস 2c। এইবার দেখো আগের মতো একদম, ওয়াইটা কি আছে বি ওয়াই আছে, তাহলে আমি এখানে ওয়াই এর সঙ্গে বি গুণ করবো, পরে নিচেও বি গুণ করবো। তাহলে করছি দেখো সমান সমান কি লিখছি, বি গুণ করবো, তাহলে বি ওয়াই ডিভাইডেড বাই বি দিয়ে গুণ করছি 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস 2bc, এটা পেলাম। তাহলে এটাকে আমি যদি 1 নম্বর নিয়ে নিচ্ছি, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি নাম, তাহলে বি ওয়াই ডিভাইডেড বাই 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc হলো। আমি সংযোজনে আরেকটা প্রপার্টি কাজে লাগাচ্ছি, দেখো কিভাবে কাজে লাগাচ্ছি। দেখো এইটাই আবার লিখছি, ওটাই লিখে আমি কি কাজে লাগাচ্ছি, দেখো কি কাজে লাগাচ্ছি। আমি এখানে প্রথমে প্লাস তারপর মাইনাস করেছিলাম, এবার প্রথম দুটো মাইনাস তারপরটা প্লাস করব, করে সেই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি। দেখো কিভাবে, তাহলে সমান সমান কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই, প্রথম দুটো মাইনাস করব বলেছি, তাহলে মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ডিভাইডেড বাই 3a
মাইনাস বি মাইনাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। ক্যালকুলেশন করি, ব্র্যাকেট থেকে বার করব। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস প্লাস জেড প্লাস এক্স ডিভাইডেড বাই, দেখো 3a মাইনাস বি মাইনাস 3b প্লাস সি প্লাস 3c মাইনাস এ। তাহলে উপরে কি পাচ্ছি, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল। তাহলে কি থাকলো, উপরে 2x, নিচে কি থাকলো, দেখো 3a আর মাইনাস এ, তাহলে কত হচ্ছে 2a। আর এখানে কি আছে, b মাইনাস বি 3b কত হচ্ছে মাইনাস 4b আর প্লাস 4c। একইভাবে করব, তাহলে এখানে 2x, এখানে 2 কমন, a মাইনাস 2b প্লাস 2c। তাহলে 2 কাটলাম, তাহলে 2 কাটলে কি হবে, 2 কাটলে আমরা এখানে পাবো x ডিভাইডেড বাই a মাইনাস 2b প্লাস 2c। তাহলে দেখো এখানে x এর সঙ্গে a আছে, তাহলে এখানে x এর সঙ্গে a গুণ করব, উপরে a গুণ করলে নিচে a গুণ করতে হবে। তাহলে করি, তাহলে কত হচ্ছে ax ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac। এটাকে 3 নম্বরে নাম দিলাম, 3 নম্বর করলাম। তাহলে 1 2 3 পেয়ে গেলাম। একে কি পেলাম, একে দেখ পেয়েছি কি, যে প্রত্যেকটা অনুপাতের মান cz ডিভাইডেড বাই 8c স্কয়ার প্লাস 2bc মাইনাস 2ac পেলাম। 2 নম্বরে কি পেয়েছি, প্রত্যেকটা অনুপাতের মানের সঙ্গে সমান হচ্ছে by ডিভাইডেড বাই 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc। আর 3 নম্বরের ক্ষেত্রে কি পেয়েছি, যে প্রত্যেকটা অনুপাতের মান অবশ্যই ax ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac, এটা পেলাম। তাহলে এই তিনটে সংবদ্ধ করে, এই তিনটেকে যোগ করে আমরা কি পাই, দেখো এই তিনটেকে এক জায়গা করলে আমরা কি পাবো, দেখো প্রত্যেকটার অনুপাত যদি, এই প্রত্যেকটা অনুপাতের মান যদি এর সঙ্গে আর এর সঙ্গে সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারি যে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3a মাইনাস বি সমান সমান y প্লাস জেড ডিভাইডেড বাই 3b মাইনাস সি ইজ ইকুয়াল টু z প্লাস এক্স ডিভাইডেড বাই 3c মাইনাস a সমান সমান, 1 নম্বরে কি আছে cz পেয়েছি, তাহলে এটা সমান সমান লিখতে পারি, আর ডান দিকে লিখি সমান সমান, আচ্ছা এটা লিখি আগে, তাহলে এটা আমার সুবিধা হবে নিতে। তাহলে by ডিভাইডেড বাই 2ab প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 2bc। ক্যালকুলেশন জন্য এটা আমি তুলে দিই, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে তুলছি, সমান সমান এটা লিখি cz ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস 2bc মাইনাস 2ac সমান সমান, আর একটা কি পেয়েছি ax ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac।
2ab প্লাস 2ac, এটা এটা আমরা লিখতে পারি। তাহলে এইবারে আমরা কি পাচ্ছি দেখো, সংযোজন প্রক্রিয়া আরেকটা দিক আমরা এখান থেকে ব্যবহার করব। দেখো সংযোজন প্রক্রিয়ার এতগুলো অনেকগুলো দিক আমরা আলোচনা করেছি। এইবার আরেকটা দিক যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানের সঙ্গে যোগ হবে। এতগুলো প্লাস মাইনাস ছিল, মাইনাস প্লাস ছিল, প্রত্যেকটা মানের সঙ্গে যোগ করব। তাহলে কি পাচ্ছি দেখো, যোগ করলে আমরা এখানে কি পাই, তাহলে এই তিনটের সঙ্গে যোগ করব আর এই তিনটের সঙ্গে যোগ করব। এইটাকে যোগ করে কি পাচ্ছি, এইগুলো যোগ করে কি পাচ্ছি। তাহলে এইটুকু দেখি, বা x প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স ডিভাইডেড বাই 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, এটা পেলাম। সমান সমান এখানেও তাই করছি, এখানে যেমন উপরগুলো যোগ করে নিচে যোগ করছি, এখানেও তাই, এই তিনটের মধ্যেও তাই করছি, যোগ করি। তাহলে বি ওয়াই প্লাস সি জেড প্লাস এ এক্স ডিভাইডেড বাই 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস 2bc মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac। এই তিনটের মধ্যে যোগ প্রক্রিয়া কাজে লাগালাম, উপরগুলো যোগ করলাম, নিচেগুলো যোগ করলাম, আবার এই তিনটের মধ্যে উপরগুলো যোগ করলাম, নিচেগুলো যোগ করলাম। দেখো কি হয়, বা উপরে কি পাচ্ছি 2x প্লাস 2y প্লাস 2z ডিভাইডেড বাই, নিচে কি পাচ্ছি 3a থেকে একটা a বাদ দিলে কত হয় 2a, আর 3b থেকে একটা b বাদ দিলে কত হয় 2b, আর 3c থেকে একটা c বাদ দিলে কত হয় 2c। সমান সমান উপরে কি আছে, উপরে যা আছে ax প্লাস by প্লাস cz ডিভাইডেড বাই, নিচে কি পাচ্ছি দেখো, নিচে কি পাচ্ছি এখানে 2bc, এখানে কোন একটা জায়গায় অন্য লোক নাকি দেখি 2ac 2bc স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার 2ab 2ac কোনটা মিলছে না কেন, হ্যাঁ 2ac সঙ্গে 2ac কাটছি, দেখো এই 2ab সঙ্গে 2ab কাটলাম, আর এই 2bc সঙ্গে 2bc কেটে দিলাম। তাহলে নিচে কি পড়ে থাকে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বা এখানে 2 কমন যাচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই, এখানে 2 কমন যাচ্ছে a প্লাস বি প্লাস সি, 2 কেটে গেল, সমান সমান ax প্লাস by প্লাস cz ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো প্রমাণ করেছি x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি সমান সমান ax প্লাস by প্লাস cz ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্রুফ করলাম, পিআরও ভিডি প্রুফ করে দিলাম। দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই অঙ্কটার মধ্যে দেখো সংযোজন প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যাটা এর মধ্যেই আছে। সমস্ত সংযোজন প্রক্রিয়ার যে প্রপার্টি গুলো আছে সমস্ত জিনিস এখানে কাজে লেগেছে, লাগিয়ে আমরা এই প্রমাণটা করতে পেরেছি। তোমরা ভালো করে এটা
2k নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। এ করলে বোঝা যাবে যে সংযোজন প্রক্রিয়া বিভিন্ন দিক কি তা সম্পূর্ণভাবে এখান থেকে তুমি পেয়ে যাবে। আমরা এখানে এই অঙ্কটা শেষ করলাম, পরের অঙ্কটা আমি তোমাদের সামনে হাজির করছি। দেখো দেখো 2 নম্বর অঙ্ক হাজির করেছি। যদি x বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু y বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, তবে দেখাও a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হবে। এটা প্রমাণ করতে হবে। এটা প্রপার্টিজ ইউজ করে করা যায়। এতক্ষণ ধরে এই অঙ্ক করছি, কে ধরে অঙ্ক করিনি। এখান থেকে কিন্তু কে ধরে অঙ্কটা করা যায়। দেখো কে ধরে কিভাবে অঙ্কটা করা যায়। তাহলে লিখি, ধরি x বাই বি প্লাস সি ইজ ইকাল টু y বাই সি প্লাস এ সমান সমান জেড বাই এ প্লাস বি সমান সমান কে। তাহলে এটা ইজ ইকাল টু কে, এটা ইজ ইকাল টু কে, এটা ইজ ইকাল টু কে লিখতে পারি। তাহলে লেখো অতএব x বাই বি বাই সি ইজ ইকাল টু কে। তাহলে অতএব x ইজ ইকাল টু কে ইন্টু বি প্লাস সি। অনুরূপে y বাই সি প্লাস এ ইজ ইকাল টু কে, অতএব y ইজ ইকাল টু কে ইন্টু সি প্লাস এ। আবার জেড বাই এ প্লাস বি ইজ ইকাল টু কে, অতএব জেড ইজ ইকাল টু কে ইন্টু এ প্লাস বি। এটা বেরোলো। এবার জাস্ট প্রত্যেকটা অংশে একটা মান পুট করে দেবো। তাহলে আমি এই এটা প্রথম অংশ ধরি, দ্বিতীয় অংশ ধরি, তৃতীয় অংশ ধরি। তাই প্রত্যেকটা অংশ ধরে মানটা পুট করছি। দেখো মানটা পুট করে প্রত্যেকটা অংশ। তাহলে এটার জন্য আমি লিখবো প্রথম অংশ, এটার জন্য লিখবো প্রথম অংশ। প্রথম অংশ কি আছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে এর জায়গায় রেখে দিলাম। তাহলে ওয়াই এর মান কত বেরিয়েছে এখানে, কে ইন্টু সি প্লাস এ। তাহলে লিখলাম কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড এর জন্য কি লিখলাম, কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর জন্য কি লিখবো, মাইনাস আছে, মাইনাস কে ইন্টু বি প্লাস সি। তাহলে সমান সমান কি লিখতে পারি, উপরে এ, এখানে কে কমন নিচ্ছি, কে কমন নিলে সেকেন্ড ব্র্যাকেট সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি সমান সমান এখানে এ ডিভাইডেড বাই এখানে কে, কি পেলাম, এ যোগ করলে 2a, এখানে বি কেটে যাচ্ছে, আর এখানে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পেলাম, কে ইন্টু 2a পেলাম। তাহলে এ কেটে গেল, পাচ্ছি 1/2k, 1/2k। দ্বিতীয় অংশ দেখছি 1/2k নিশ্চিত পাবো, থার্ডের জন্য 1/2k পাবো। দেখি কি পাচ্ছি। তাহলে এবার দেখো, এবার লিখব দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা কি আছে, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। একইভাবে মান পুট করব। জেড এর মান কত আছে, কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মান কি আছে, কে ইন্টু বি প্লাস সি
কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই এর মান কি আছে, ওয়াই এর মান আছে কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ। একইভাবে এগিয়ে যাই, বি, এখানে কে কমন, তাহলে কি পাবো, এ প্লাস বি প্লাস সি, আর কি পাবো মাইনাস সি মাইনাস এ। তাহলে সমান সমান বি ডিভাইডেড বাই কে ইন্টু, এখানে দেখো প্লাস এ মাইনাস এ কাটা গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, এখানে টু বি পেলাম, বি কেটে গেল। তাহলে দেখো এখানেও পাচ্ছি 1/2k। এবারে থার্ড অংশের জন্য যাই। থার্ড অংশ একইভাবে প্রমাণ করেছি, প্রথম অংশ মুছে থার্ড অংশটা করি। দেখো এটা মুছি, এটাকে এইটুকু অংশ আমরা ক্লিয়ার করি। দেখো তাহলে আমরা তিনটে অংশ প্রমাণ করতে পারবো। এবার দেখো এটাকে তৃতীয় অংশ, তৃতীয় অংশ কি আছে, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে সি ডিভাইডেড বাই এক্স এর মান কত, কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই কত, কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড এর মান কত, কে ইন্টু এ প্লাস বি। সি রাখি, এখানে কে কমন, তাহলে পাচ্ছি কি বি প্লাস সি প্লাস এ মাইনাস বি। তাহলে দেখো উপরে সি পেলাম, নিচে কে ইন্টু কি পাচ্ছি মাইনাস এ প্লাস এ কাটলাম, মাইনাস বি প্লাস বি করলাম, থাকে কত 2c, সি কেটে গেল, উপরে পাচ্ছি 1/2k। তাহলে দেখো প্রথম অংশেও 1/2k, দ্বিতীয় অংশ 1/2k, তৃতীয় অংশ 1/2k। তাহলে আমরা প্রমাণ করতে পারি, তাহলে এই অংশটা প্রমাণ করতে পারি a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স। এটা সমান সমান লিখে এটা আমি প্রুফ করে দিতে পারি। এটা অন্য প্রপার্টিস কাজে লাগিয়ে করা যায়, যেহেতু এটা কে ধরে অঙ্কটা সহজভাবে করা যাচ্ছে, যেটা সহজ হবে সেটাই করব, কেভাবে যদি করা যাচ্ছে, সুতরাং আমি অত জটিলতা না গিয়ে কে দিয়ে অঙ্ক করে এটাকে প্রুফ করতে পারছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আশা করছি তোমরা মন দিয়ে এই ভিডিওটা শুনেছো, এবং যারা এই ভিডিও নতুন, তোমাদের আবার আমি রিকোয়েস্ট করছি তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করো। যদি কোনো সমালোচনার দিক থাকে সেটাও সমালোচনা করো, যাতে আমার সেই ত্রুটিগুলো সংশোধন করে পরবর্তী ভিডিওতে তার রিফ্লেকশনটা দিতে পারি। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। বেস্ট অফ লাক।